অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। বাম নেতৃত্বের সত্তা নিয়ে তেমন কোনো বিরুদ্ধ কথা শোনা যায় না। এমনকি বাম কর্মী আর সমর্থকরাও অনেকেই এই সময় দাঁড়িয়েও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন, যেটা অন্য রাজনৈতিক দলের কাছে বিরল অন্বেষণ বলে বিবেচিত হয়। বিরোধী দলের বহু মানুষের মুখে বামেদের সততাকে যথেষ্ট সম্মান জানাতে শুনেছি। তাই রাজনৈতিক জগতে বামেদের সততা রয়েছে এটা নিয়ে কেউ তেমন সন্দেহ প্রকাশ করেন না, বরং সম্মান করেন। আমার মনে হয় কোনো দলের নীতি, আদর্শ, কর্মসূচি এসব দিয়েই তো মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা নির্ণয় করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বামেরা প্রথম সারির প্রথমজন হবেন এটা নিশ্চিত। যেমন বহুবার দেখা একটা ভিডিও প্রাসঙ্গিকতার কারণে আরেকবার দেখা যেতেই পারে, কারণ এসব ভিডিও দেখলে মনটা যথেষ্ট পরিচ্ছন্ন হয়, নিজেকে বেশ সতেজ লাগে। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি কিভাবে থাকেন অত্যন্ত নিরাড়ম্বরভাবে, এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোনো রকমভাবে কোনো সরকারি কোনো রকম সাহায্য নেন না। এমনকি আপনার কন্যা, তিনি প্রেসিডেন্সি কলেজে অন্য সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন 2 ঘন্টা, তারপরে ফর্ম পেয়েছেন। এটা কি সত্যি? এই তো উচিত, কারণ এগুলোই তো খারাপ লাগে আমাদের দেশে। মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী, আমি সবার ওপর চাবুক ঘোরাচ্ছি। আমি একজন মন্ত্রী, তার জীবনযাত্রা এমন, আমি যে সামাজিক স্তরে আছি, আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত, আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না মানে আমি যেতে পারবো না। আমি যে জামা কাপড় পরছি আজকে 40 বছর, আমি সেই জামা কাপড়ই পরবো, আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না, অস্বস্তি লাগবে আমার। আমি যে বিছানাটায় শুই, আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না। আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে, আমি কোনো ঘর ভাবতেই পারি না। আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন, এবং সেটা খুব সহজাতভাবে করেন। তা নিয়ে কোনো সমস্যা আমার নেই। আমি চাই আমি যা, মানুষ আমাকে সেইভাবে দেখুন। আমি একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় কিছু হবার চেষ্টাও করি না। আমার মূল্যবোধ, অভ্যাস সব মিলিয়ে বলছি, আমি এর পরিবর্তন করতে পারবো না। এটা এই প্রলোভনটা সামলানো বা এরকম থাকা দীর্ঘদিন ধরে কতটা কঠিন? প্রলোভন জিনিসটা কি আমি জানি না। বাবা একটা কথা বলতেন, উপনিষদের কথা, তেন ত্যাক্তেন ভুঞ্জিতা মাকৃত, ঋত্বিক ঘটনা ব্যবহার করেছিলেন কথাটা। এটা আমি সত্যি মনে করি, এটাই হচ্ছে জীবনে একটা আনন্দ পাওয়া যায়, যে আমি সেটা সুযোগ পেলেও আমি যে নিলাম না, আমার এটাই ভালো লাগে। কিন্তু মানুষ দেখতে চায় কমিউনিস্টরা শুধু সৎই নয়, তারা সাহসী এবং লড়াকু। কারণটা বোঝা খুব একটা শক্ত কিছু নয়। সৎ ব্যক্তি সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন, তবেই তো তার সততার প্রকাশ ঘটবে। যেমন ধরুন, গত 9 আগস্ট 2024 মীনাক্ষীরা যেহেতু আরজি করে নিহত চিকিৎসক কন্যার সব্বাই গাড়িটি খুব দ্রুততার সাথে, রাজ্য প্রশাসন একরকম ছিনতাইবাজদের মতো করেই দেহটা দ্রুত সরানোর উদ্যোগী হয়েছিলেন, এবং মীনাক্ষীদের তরফ থেকেই তো একমাত্র বাধা দিতে এগিয়ে এসেছিলেন। আর কোনো রাজনৈতিক দলকে সেই সময় আরজি করের ত্রিসীমানায় দেখা যায়নি। এর মূলে রয়েছে সততার গর্বে জন্ম নেওয়া সাহসী লড়াকু মনোভাব। এটা বাম দল বলেই সম্ভব হয়েছে। মীনাক্ষীদের এই মেজাজ আসে বাম আদর্শবোধ থেকে। বাম আদর্শ তাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই অসম হলেও সাহসের সাথে লড়তে হবে। এটা বাম আদর্শবোধ, অন্যত্র বিরল। এবং মীনাক্ষীরা এই দায়িত্ব পালন না করলে সারা বাংলা ছাড়িয়ে সারা দেশ, এমনকি সারা বিশ্বে আওয়াজ তুলতে পেরেছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানটিও ওই সবাই গাড়ি আটকানোর সময় প্রথম স্লোগান উঠেছিল। তারপরেই সেই স্লোগান দাবানলের মতো সর্বত্র ছড়িয়ে পড়ে। সততা আর সাহস এভাবেই লড়াকু মানুষের সাথে জড়িত থাকে। আরেকটি ঘটনা কলকাতার বাঘা যতীনের। সব দল রাজনৈতিক প্রচারে ব্যস্ত। নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মানুষকে নিজ নিজ প্রার্থীদের অনুকূলে
মোটিভেটিংয়ে ব্যস্ত থাকে। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ওই যাদবপুর কেন্দ্রের অন্তর্ভুক্ত বাঘাযতীনের প্রার্থী। তিনি ওই ব্যস্ত সময়ে প্রচারের থেকে বেরিয়ে এসে কি করলেন দেখুন। কি নাম তোমার? ধরো আগে থানায় চলো, থানায় চলো, ওকে থানায় নাও, চলো চলো পুলিশ ডাকো। আমি তোমার হাত ধরে আছি, কিচ্ছু করছি না। হ্যালো ওসি সাহেব, যে কালপিটদের সম্পর্কে অভিযোগ তাদের একজনকে এই মুহূর্তে আমি ইনটক্সিকেটেড অবস্থায় বাঘাযতীন স্টেট হাসপাতালের কম্পাউন্ডে ধরে আছি। আমাদের লোকেরা আছে, মিডিয়া আছে, আপনি এক্ষুনি পুলিশ পাঠান। আমি এখানে না, বাঘাযতীন স্টেট হসপিটাল ঘটনাটা আপনার এলাকায় ঘটেছে। আপনি যে থানায় পারবেন ফোন করে কাইন্ডলি ডেকে পাঠান। আপনার এলাকায় ঘটনা ঘটেছে, আপনার এলাকায় আপনার এলাকায় ঘটনা ঘটেছে ওসি সাহেব, আপনার এলাকায় ঘটনা ঘটেছে, আপনি দেখতে পারবেন না। আমি কমপ্লেন জমা দিচ্ছি, আমি আপনাকে ফোন করে বলছি আই এম দ্য সিপিআইএম ক্যান্ডিডেট, আই এম দ্য সিপিআইএম ক্যান্ডিডেট। আমি আপনাকে বলছি, আপনি কেন করবেন না? আপনি ডেফিনেটলি পাশের থানাকে ফোন করুন। আমি আমার হয়ে আমি আমার দিক থেকে আমি যে থানাকে জানাবো আপনার এলাকায় হয়েছে, আমি আপনাকে জানাচ্ছি। আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি, আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। ওটা আমি পুলিশের সাথে কথা বলছি, আমি কমপ্লেন দিচ্ছি, কিন্তু আমি এই সাহস, এই দৃঢ়তা আসে আদর্শ থেকে। মানুষের জন্যই তো রাজনীতি। বামেদের লড়াই, আন্দোলন আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় সব সময়, সর্বত্র। তাই তারা মানুষের ভালোবাসাও পান মানুষের অন্তর থেকে নির্গত স্বতঃস্ফূর্তভাবে। ইনসাফ যাত্রায় সৃজনের সতীর্থদের বরণ চলেছে। রয়েছেন ধ্রুবজ্যোতি শাহ এবং মীনাক্ষী মুখার্জি। জয়নগরের 10 বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করলে এবং অপরাধীদের আরজিকরের মতো আড়াল করবার পুলিশের তৎপরতা দেখেই আবার বামেরা তৎপর। লাশ লোপাট রুখতেই কলকাতার মর্গে লাশ পৌঁছানোর সাথে সাথেই দীপশিতারা লাশ লোপাট রুখতে তীব্র হয়ে ওঠেন। দেখুন পুলিশ কি করছে দীপশিতাকে নিয়ে। মর্গের সামনে খণ্ড যুদ্ধ যে ছবি আমরা দেখাচ্ছি, রক্ত ঝরেছে। নাবালিকার মৃতদেহ কাটাপুকুর মর্গে এসে পৌঁছতেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম বিজেপির কর্মী সমর্থকরা। শুরু হয় পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি। অভিযোগ, পুলিশের মারে মুখ ফেটে যায় এক বাম কর্মীর। বাম নেত্রী দীপশিতা ধরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। ছবিটা একবার দেখুন, কাটাপুকুর মর্গের ছবি আমরা দেখাচ্ছি, আমরা কাটাপুকুর মর্গের ছবি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশের সাথে তৃণমূলের পা ধর গিয়ে মমতার পা ধর, বডি লোপাট করেছিস, একবার শান্তি হয়নি। 10 বছরের মেয়ে, 10 বছর। হ্যাঁ, এই এভাবেই কিন্তু টানতে টানতে চুলের মুঠি ধরে, রীতিমতো চুলের মুঠি ধরে পুলিশ কিন্তু চুলের মুঠি ধরে এভাবেই কিন্তু বামপন্থী কর্মী সমর্থকদেরকে, তাদের কিন্তু বামপন্থী কর্মী সমর্থকদের তাদেরকে কিন্তু মেয়েটার বডিটা লোপাট করে সমস্ত তথ্য প্রমাণ গুলিয়ে দেওয়া হয়েছিল। এবার ওরা তারা সেই প্রচেষ্টা করছেন। আমরা গিয়ে শুধু মা বাবার সঙ্গে কথা বলেছিলাম, আমরা বলেছিলাম মেয়েটার বডি প্রিজার্ভ করতে হবে। দেখো যে কথা তোমাকে বলছিলাম, এই দীপশিতা ধর বাম নেত্রী, তাকে যেভাবে প্রথমে মেরে বার করা হলো, আমরা সেই ছবি সম্প্রচার করছিলাম, যা ঘটনা ঘটছে ভেতরে সেইটার ছবি তুলে ধরছিলাম। তখনই কিন্তু হঠাৎ করে আমাদের উপর মারধর করা হলো। দীপশিতা, আমি দেখলাম তোমাকে টেনে হিচড়ে বার করা হলো, তারপর আমাদের উপর আক্রমণ। কি বলবে? আমি তো তোমাদের উপর আক্রমণটা দেখলাম, তোমাদের যে ক্যামেরা পার্সন তাকে মারতে মারতে তার ক্যামেরা মাটিতে ফেলে দিয়ে। আমি বলছি ভয়টা কিসের? হোয়াট দে আর ট্রাইং টু হাইড? ভিতরে এমন কি হচ্ছিল যেটা দেখতে পেলে পুলিশের অসুবিধা হতো? তাহলে কি আরজিকরের মতো এই কুলতলির বাচ্চা মেয়েটারও বডিটা লোপাট করার চেষ্টা করছে? কাকে বাঁচাতে? আবার কি ওনারা ধর্ষকদের বাঁচাচ্ছেন? তৃণমূলের পুলিশ, দলদাস পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ যদি লজ্জা থাকে তাদের এক্ষুনি পদত্যাগ করা উচিত, তো মমতা ব্যানার্জি সহ প্রত্যেকে। আর সেটিং হবে ওখানে সেটিং হবে, আমাদের কমরেডদের মেরে বার করবে, আর বিজেপি কে ওখানে কথা বলবে পুলিশ। বিজেপি আমরা তো কথা বলতে চেয়েছি, মহিলা পুলিশ ছিল না, সাধারণ মেয়েদের গায়ে পুরুষ পুলিশরা হাত দিয়েছে। আবার দেখুন সন্দেশখালীতে
মেয়েদের উপর যথেচ্ছ নির্যাতন হলো। সেখানকার মানুষদের বামপন্থী সরকারের দেওয়া পাট্টা জমি তৃণমূলের শাহজাহানরা কেড়ে নিলেও পুলিশ শাহজাহানদের মতো অপরাধীদের না ধরে বরং নির্যাতিত মানুষের পাশে মীনাক্ষীরা দাঁড়াতে গেলে পুলিশের আচরণ দেখুন। অর্ডারের জন্য আপনারা আমাদেরকে সন্দেশখালীর ওই গ্রামে যেতে দেবেন না, তার জন্য এখানেই ফেরিঘাটটা বন্ধ হয়ে গেছে, এই তো আমাদের স্পেসিফিক আপনারা ওখানে যাবেন, আপনারা সেটা কনসিডার করছেন। এবার ওখানে গেলে যেহেতু 144 পুরো আছে, আমাদের মুভমেন্ট রেস্ট্রিকশন করা হচ্ছে ফর দ্য সেক অফ ল এন্ড অর্ডার। এখানে দাঁড়িয়ে আছেন, চলছে। আমি আপনার কথা শুনবো না, বলুন। দুটো লাইন 144 এ কতজন যেতে পারে? 4 জন। আমরা 4 জন। হ্যাঁ, 4 জন। এবার ঘটনা দ্বিতীয়ত দাঁড়ান, দুটো লাইন হয়নি। দ্বিতীয়ত আমরা যাব বলে আপনি খেয়া পারাপার বন্ধ করে দিলেন, লিগ্যাল নোটিশ কোথায়? দাঁড়ান 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 দাঁড়ান, অনেক বলেছেন শাহজাহানকে খুঁজতে গেলে মাথার পিঠ চুলকান, চুপ করুন। আর এই যে সাধারণ মানুষের জন্য খেয়াটা বন্ধ করে রেখেছেন, এই যে সাধারণ মানুষের এই তিনটা লাইন এখানে আগে বলেন, আর আমরা 4 জন যাব। ব্যবস্থা ফলে বামদেশের টানে মীনাক্ষীরা শুধু অকতভয় চিত্তে যেখানেই অন্যায় দেখেন সেখানেই গর্জে ওঠেন। ইনসাফ যাত্রাকালে মীনাক্ষীদের সাহসী মেজাজের আরেকটি খণ্ডচিত্র। এগুলো ভোলা যায়? সংসদীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গে জোর করে মীনাক্ষীদের হারানো হচ্ছে। মীনাক্ষীরা হারছেন, মানুষের দুর্ভোগ বাড়ছে। মানুষের দুর্ভোগ যত বাড়ছে, মীনাক্ষীদের আদর্শের টান তত বাড়ছে। আদর্শকে শক্ত ভিতে বসাতে গেলেই দরকার সাহস, সেটা মীনাক্ষীদের আছে। না ইনসাফ যাত্রা আটকাবে, জোরহাট করতে হবে। কোন অফিসার অফিসারকে ডাকেন? ঠিক আছে, আমরা তো কোনো ভিডিও করছি, কোনো ডিএসপিও চার্জে নেই। মোটা করে রাস্তায় রাখা যাবে না, মোটা করে সরকারে আসতে পারবে না। কে সরকারে আসবে কে না? আমাদের নিচে খারাপ বিহেভ করেছে আপনাদের অফিসে। আসতে কথা বল না। আমরা গুন্ডা নই, আর এই গাড়িটা আমাদের ট্যাক্সের পয়সায় চলছে। স্যার আমি বলেছি আপনি পাবলিক, ওনাকে বলছিলেন পাবলিক সার্ভেন্টের মতো কথা বলুন। দায়িত্বে ওনাকে জিজ্ঞেস করুন, ওনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা আমার থাকে না। আমরা বলেছি স্যার, এখানে কেউ ডিএসপি, আমি বলি আমি একটা কথা বলি, এখানে আপনি অনেক শুনেছি আপনাদের। দাঁড়ান, আপনি লোকালি হেল্প করেন, সহযোগিতা করেন, এটা আপনার ডিউটি। আমরা চুরি করি না যে আপনি আমাদেরকে চুরিতে সাহায্য করেন। দাঁড়ান 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 দাঁড়ান, সরুন সরুন। এই স্যার কে ছিলেন? বয়স্ক লোক ছিল, আমি দেখলাম আপনাদের সামনে ঘটেছে। আমার গাড়িতে আমার সঙ্গে ছিল 3টে স্টারওয়ালা। কে ছিল ওটা? 3টে স্টারওয়ালা মোটা কাকু, স্যার মোটা কোপ ছিল, মোটা কোপ, আচ্ছা 3টে স্টার মোটা কোপ ছিল, মোটা কোপ, মোটা কোপ ছিল, মোটা কোপ। দিদি 3টে স্টার ওই যে মহিলারা ছিল আমরা তো বলিনি। আমরা কোথায় আটকেছি? আমি লোকালিতে, আমি আপনাকে আটকেছি? আমরা সরকারে থাকলি পরে হাত জোর করতে হবে না, হাত জোর দেখিয়ে দিল। ইনসাফ যাত্রা বলেছে আসতে পারবে না, তোমরা কোনোদিন আসতে পারবে না। আমি তো লোকালিতে, আমি কি আটকেছি? আমি তো দাঁড়িয়ে ডিউটি করছিলাম। উনি ট্রাফিক সামলাচ্ছিলেন। কে ছিল? আপনারা ছিলেন না, আপনারা ছিলেন না। কেন প্রশাসন মীনাক্ষীদের সাথে এমন আচরণ করছে অনুমান করতে পারেন? দেখুন ভিডিওটি। মানুষের আস্থা বামেরা যতই অর্জন করবে,
প্রশাসন ততই বাধা দেবে বামেদের মানুষের স্বার্থে কাজ করতে। নিরীহ মানুষ বামেদের উপর ভরসা করেন। সাধারণের স্বার্থেই বাম রাজনীতি আবর্তিত হয়, তাই শাসক ভয় পায় বামেদের। দীপশিতা বলেন, এ ডর হাম লোগোं को আচ্ছা লাগতা है, কারণ মানুষের সমর্থনে বামেরা ক্রমশ পুষ্ট হচ্ছেন। যদি পোস্টটি ভালো লাগে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।